বাজার থেকে আমরা পটল এনে সে একঘেয়েমিভাবে রান্না করি, পটল ভাজি বা পটল ভাজা। একই রকম রান্না বারবার খেতে আর ভালো লাগে না। এর জন্য আমি আজকে পটলের একটা ইউনিক রেসিপি নিয়ে আসছি। আর এই রেসিপিটা আপনারা বাসায় রান্না করলে সবাই খেয়ে অনেক প্রশংসা করবে আর আঙুল চেটে পুটে ভাত খাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকু সুলতানা রাজি। আর আমি এই পটলের তরকারিটা রান্না করার জন্য এখানে আমি 1 মগ মুগ ডাল ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এদিকে আমি পটলটা কেটে নিব। এভাবে আমি 2 টুকরো করে কেটে নেব। আপনারা দুইভাবে কাটতে পারেন, চুকলা ছাড়িয়ে বা চুকলাটা এইভাবে হালকা কেচে পরিষ্কার করে দুইভাবে করতে পারেন। এবার আমি সবগুলো পটল 2 টুকরা করে কেটে নিব। আর এর সাথে আমি একটা আলু কেটে নিব। আলুটা একটু মোটা মোটা করে কাটতে হবে। এই সাইজ করে আমি আলু কেটে নিব। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব। আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি লবণ দিয়ে দিব। যখন লবণটা হালকা একটু ফুটে আসবে, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। আর এখন আমি তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আর কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। আর এখন আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। বেশি ভাজতে হবে না, 2-1 মিনিটের মতো নেড়ে চেড়ে এভাবে একটু ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। কালারটা ঠিকই থাকবে, শুধু সবজিগুলো হালকা একটু নরম হবে। এখন আমি সেম তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব। দিয়ে এখন আমি আস্ত কিছু জিরা দিয়ে দিব। জিরাটা ফুটে আসলে এখানে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিব। আর শুকনো মরিচটা একটু ভাজা হলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। মুগ ডালটা আমি আধা ঘন্টা পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। সবই আমি 1 চামচ করে দিয়েছি। এখন আমি সব মশলাগুলো আর ডালের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি ডালের মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিব। দিয়ে ডাল আর আলু পটল সবগুলো একসাথে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এই রান্নাটাতে ডাল বেশি ফুটানো যাবে না। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা আমি কুসুম গরম করে রেখেছিলাম। এখন পানি দেওয়ার পর আমি হালকা এভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি চলে আসছি, বলক চলে আসছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি না হওয়া পর্যন্ত। আবারও 10 মিনিট পরে আসছে, ডালটা ফুটে এসেছে আর পুরো পানিটাও শুকিয়ে গেছে। আর এই তরকারিটাতে ডাল বেশি ফুটানো যাবে না, এমনভাবে ফুটবে যে ডাল পুরোপুরি ফুটে গেছে কিন্তু গলে যায় নাই। এখন আমি কুচি করে রাখা টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে হালকাভাবে একটু নেড়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডালটা বেশি গলে যাবে। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দিবেন। এভাবে আমি আলতো করে নেড়ে দিব যাতে টমেটোর ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে যায়। আবারও ঢাকনা দিয়ে আমি 2 মিনিট রান্না করব। 2 মিনিট পরে আবারও আমি চলে আসছি। দেখেন কি সুন্দর একটা কালার আর পুরো ফ্লেভারে আমার ঘরটা ভরে গেছে। আর এই তরকারিটা খেতে এতটা মজা হয়, রুটির সাথে বা ভাতের সাথে যে কোনো আইটেমের সাথে আপনারা খেতে পারেন। আমার রান্না হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিব। দেখলেই খেতে ইচ্ছে করতেছে, এতটা মজাদার হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততদিন পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।